আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। চলমান বৈশ্বিক মহামারী বিভিন্ন সামাজিক পরিবর্তন ঘটাচ্ছে এবং দেশ জুড়ে ডিজিটালাইজেশন প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো গ্রহণের প্রক্রিয়াকে করছে ত্বরান্বিত। টেলিনর রিসার্চ সম্প্রতি প্রযুক্তি নিয়ে 5টি পূর্বাভাস করছে, যা চলতি বছর মানুষের পথ চলার বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনে সহায়তা করবে। গ্রামীণফোন সোমবার রাজধানীর জিপি হাউসে এক অনুষ্ঠানে টেলিনরের প্রযুক্তি সংশ্লিষ্ট পূর্বাভাসগুলো নিয়ে গবেষণার প্রতিবেদনটি প্রকাশ করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার উপস্থিত থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সহ পদস্থ কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ আধুনিকায়নে উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বাদ পড়া 110 জনকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন। সোমবার জাতীয় প্রেসক্লাবে বাদ পড়া কর্মকর্তাদের এ সকল দাবি তুলে ধরেন প্রধান সমন্বয়কারী নীল রতন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, একই সাথে 314 জনকে পুলিশ হাসপাতালগুলোতে নিয়োগ দেওয়া হলেও রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে মাত্র 191 জন। খুলনায় প্রথমে নিজে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং জেলা প্রশাসক শেখ হারুনুর রশিদ। এই দুজনের টিকাকরণের মধ্য দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। এছাড়া খুলনায় 13টি কেন্দ্রে 40টি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হয়। আমি তাদের কাছে খুলনার মেয়র হিসাবে, আমি একজন মানুষ হিসেবে তাদের কাছে অনুরোধ করব যে এই টিকায় কোনো ভয়ভীতির কোনো কারণ নাই, নির্বিঘ্নে আপনারা দিতে পারেন এবং আপনি ভালো থাকতে পারবেন, সেই জন্য এই টিকাটা আপনাদের দেওয়া উচিত। মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আলমগীর খানকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশীপুর গ্রামে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী পারুল বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী আলমগীর খান। পরে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পারুলকে মৃত পড়ে থাকতে দেখে রাতে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এক রাতের ব্যবধানে সোমবার অভিযুক্ত আলমগীর খানকে গ্রেফতার করে পুলিশ। চতুর্থ ধাপে ভোট হবে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায়। প্রচারণায় সমানে সমানে রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। কারো বিরুদ্ধেই নেই কোনো অভিযোগ, দেয়া হচ্ছে নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে জানাচ্ছেন তরিকুল ইসলাম। 2001 সালে গঠিত হয় ময়মনসিংহের ফুলপুর পৌরসভা। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা 22,934 জন। নির্বাচনে মেয়র পদে 5 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 13 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 44 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত বছরগুলোতে এ পৌরসভায় নানা উন্নয়ন হলেও রয়েছে বিদ্যুৎ ও ড্রেনেজ সমস্যা। প্রথম শ্রেণীর পৌরসভার যে কার্যক্রম কিংবা এটার যে চাহিদা, এটার বাস্তবায়ন, এই ধরনের আমরা এখন পর্যন্ত স্বাদ পাইনি। এবং সোহেল ভাই যদি পৌরসভায় মেয়র হয় তাহলে অবশ্যই ফুলপুরবাসী উন্নয়ন হবে, ফুলপুরের জনগণের উন্নয়ন হবে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ী হয়ে ফুলপুরকে ফুলের মতো সাজাতে চান নৌকার প্রার্থী শশধর সেন। নৌকায় মানুষ অবশ্যই ভোট দিব। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন সেই ভালোবাসা ফুলপুরের আওয়ামী লীগকে মানুষ দিবে, সে আশা ব্যক্ত করি। এদিকে নতুন নতুন উন্নয়ন ও পরিকল্পনার বার্তা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান ও নারকেল গাছ প্রতীকের রাকিবুল হাসান। আমি আশাবাদী যে এই পৌর এলাকার মানুষ, আমি পরীক্ষা দিয়েছি, 14 বছরের পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। মানুষ আমাকে যেটা বলেছে, মানুষ আমাকে ভোট দিবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে একটা পরিবর্তন আনার জন্য সকলে যদি প্রচেষ্টা চালায়, আমি মনে করি যে এইসব প্রচেষ্টা বুমেরাং হয়ে যাবে। ফুলপুরবাসীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন নির্বাচন কর্মকর্তারা। এমনটাই জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আমাদের এখানে ইভিএম এর মাধ্যমে হবে এবং সেই অনুযায়ী আমরা সব যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। যত রকম প্রস্তুতি জেলায়, উপজেলা সব পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে ইভিএমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হবে এবং ভোটাররা নির্বাচিত করবে তাদের পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এদিকে নির্বাচনী প্রচারণায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জামালপুরে আসন্ন 1 নম্বর কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম খান সোহেল প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করেন মোটর শোভাযাত্রা। দুপুরে স্থানীয় একটি বিদ্যালয় মাঠ থেকে তার নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে অংশ নেয় প্রচারণায়। সড়কে যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে সোমবার উদ্বোধন করা হলো ই ট্রাফিক প্রসিকিউশন।
শহরের স্বাধীনতা চত্বরে এর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকতা আনার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে প্রসিকিউশনের উদ্বোধন করা হচ্ছে বলে জানান ডিআইজি। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ। কুমিল্লার নাঙ্গলকোটে সাইদুল হক সিকি নামের এক যুবক তার মা ও বড় ভাইয়ের স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে এবং ছুরিকাঘাতে হত্যা করে। এতে আহত হয় আরও একজন। সোমবার উপজেলার আদ্রাধনী ইউনিয়নের পুচকরা গ্রামে হত্যার ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতককে তাৎক্ষণিকভাবে গ্রাম থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় 5টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। সোমবার অবৈধভাবে মাটি কাটায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ বিন এনাম আরিচা থেকে জাফরগঞ্জ পর্যন্ত যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় 5টি ড্রেজার মেশিন ও 8000 মিটার পাইপ ধ্বংস করা হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।